আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সের। তো এই ধারাবাহিক ক্লাসগুলোর ভিতর আজকে আমরা প্রতিটা বিষয়ের যে ধরে ধরে পড়ানোর একটা ধারা চালু করছি বা একটা সিরিজ চালু করছি, সেই সিরিজের আজকের যে টপিকটা সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। তো শিক্ষা এবং মনুষ্যত্বের বিষয়ে সকল খুঁটিনাটি বিষয় হচ্ছে সকল কিছু আজকের এই ক্লাসে ধরে ধরে পড়ানো হবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মোস্তাকিম, আমি পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি তোমাদের পড়াশোনা রিলেটেড কিছু ভিডিও আপলোড করি যাতে একটু পড়াশোনা করতে সুবিধা হয়, যাতে একটু পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, সেই হিসেবে একটু সাহায্য করে থাকি। যার ফলে তুমি যদি চ্যানেলটা একদম নতুন দেখে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও, পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অন করে দেবে, এবং ফেসবুক পেজও যদি নতুন হয়ে থাকো ফেসবুক ফলো করে বেল আইকনটা অন করে দেবে, দ্যাটস লাইক নোটিফিকেশন অপশনটা অন করে দেবে। এর ফলে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড দিব তোমার কাছে যত দ্রুত সম্ভব চলে যাবে। তো আসলে চলো বেশি কথা না বেরিয়ে আজকের যে ভিডিওটি এটা শুরু করা যাক। তো আজকে যে ভিডিওটা, এটার মূল কথা হচ্ছে মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা মনুষ্যত্ব। এবং মোতাহের হোসেন চৌধুরী খুবই একজন খ্যাতনামা সুখ্যাতি আসলে আমাদের লেখক বা সাহিত্যিক। তো তার সম্পর্কে একটু আমরা দেখি। তো তিনি হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বা পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। কর্মজীবনে তিনি বাংলা সাহিত্য সাধনা অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবান মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন। তার লেখায় মননশীলতা এবং চিন্তার স্বচ্ছন্দ বিকাশ ঘটেছে। তাহলে কী ঘটেছে আমরা দেখতে পেরেছি, তার গদ্যের প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়, তার গদ্যের চরিত ভাষার একটা প্রভাব সেটা দেখা যায়। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা বলা সাহিত্য মননশীল প্রবন্ধ ধারার একটি উল্লেখযোগ্য সংযোজন। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয় সংস্কৃত কথা বলা সাহিত্যে মননশীল প্রবন্ধ ধারায়। তার মননশীল এটা একটা তার প্রবন্ধ ধারা একটা খুবই সুখ্যাতি। সভ্যতা ও সুখ তার দুটি অনুবাদ গ্রন্থ, একটা হচ্ছে সভ্যতা আর একটা হচ্ছে সুখ। 1956 সালে 18 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। এবার আমরা একটু শিক্ষামূলকভাবে যে শব্দার্থ বা টিকাগুলো আছে এগুলো একটু পড়ে নিই। নিগর অর্থ শিখল বা বেরি, তিমির অর্থ অন্ধকার, ক্ষুদ্র পিপাসা ক্ষুধা বা তৃষ্ণা, ফতুর হচ্ছে নিঃস্ব বা সর্বশান্ত, লেফা দূরস্থি অর্থাৎ হচ্ছে বাইরের দিকে থেকে ত্রুটিহীনতা, ভিতরে ফাফা বেরি অর্থাৎ শিকল বা শৃঙ্খল, হামেশা হচ্ছে সবসময় উন্মোচন উন্মুক্ত করা, পিঞ্জরবদ্ধ হচ্ছে খাঁচাই বন্দি, জীব সত্তা হচ্ছে জীবের অস্তিত্ব, মানব সত্তা অর্থাৎ মানুষের অস্তিত্ব, মানব সত্তা বলতে লেখক মনুষ্যকে বুঝিয়েছেন শিক্ষার মাধ্যমে এই মনুষ্যকে অর্জন করা যায়। অর্থ চিন্তার নিগড়ে সকল বন্দী, লেখকের মতে আমরা জীবন সত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী, ফলে অর্থ চিন্তা আমাদের সারাক্ষণ ব্যস্ত থাকে এবং অর্থ চিন্তায় ব্যস্ত প্রকৃত মানুষ মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়। কারারুদ্র আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, খাওয়ার পরে সমস্যা মিটে গেলেই জীবনে উন্নয়ন সম্ভব হয় না। এই জন্য প্রয়োজন চিন্তা স্বাধীনতা, বুদ্ধি স্বাধীনতা ও আত্মপ্রকাশ স্বাধীনতা। শিক্ষার মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়। এবার আমরা চলে যাই মূল আলোচনা যাওয়ার আগে তোমরা যদি এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে কী করতে হবে, আসলে সর্বপ্রথম যে কথা এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকেই কপি পেস্ট করা হয়েছে, যার ফলে ওইখানে থেকে মিলিয়ে পড়লে পড়তে পারো। দ্বিতীয়ত যদি এই পিডিএফটাই লাগবে দেখানোটা তাহলে আমাকে একটু ফেসবুক পেজে নক দিও, আমি যত দ্রুত সম্ভব দিয়ে দিব। মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। একটা মানুষের জীবনে একটা দোতলা ঘর কেন, জীবসত্তা সেই ঘরের নিচের তলা, মানব সত্তা বা মনুষ্যত্ব তার উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা, অর্থাৎ মানুষের যে জীবসত্তা বা মনুষ্যত্ব এটা ঘর থেকে ওঠার যে মাধ্যম সেটা হচ্ছে মই হচ্ছে শিক্ষা। শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরে সে কাজ করে ক্ষুদ পিপাসা ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অর্থাৎ জীবসত্তা থেকে মনুষ্যত্ব লোকের সাথে আসলে তার পরিচয় করে দেওয়া হচ্ছে শিক্ষার মূল কাজ। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। তার অপ্রয়োজনের দিক তার শ্রেষ্ঠ দিক। সে শিখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনের মালিক হয়ে অনুভূতি কল্পনার রসাচ্ছাদন করা যায়। শিক্ষা এই দিকটা যে বড় হয়ে ওঠে, তার কারণ ভুল শিক্ষা নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আসে যে হতভাগ্য মানুষ সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে চায়। উপরের তলায় কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তা নিগড়ে সকলের বন্দী, ধনী দরিদ্র সকলে অন্তরে সেই একই ধ্বনি উৎক্ষিত হচ্ছে, চাই আমরাও চাই। তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনা জীবন সাধনা নয়, এই কথা মানুষ ভালো করে বোঝাতে না পারলেও মানুষ
জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। অর্থাৎ এই যে মানুষের চিন্তাভাবনা, এটা যদি পরিবর্তন না হয় তাহলে আসলে শিক্ষা কোনো ফলাফল দিতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, যেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই সেখানে তিমিরেই সে থেকে যাবে। অর্থাৎ তিমিরই থেকে যাবে বোঝানো হচ্ছে। বিশেষ কিছু কিছু মানুষ আসলে যেই ওই খামখেয়ালি থেকে যাবে, এই টাইপের কথাবার্তা বোঝানো হচ্ছে। তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে দূর থেকে যেতে পারবে বলে মনে হয়। কারারুদ্ধার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, বা প্রচুর অন্নবস্ত্র পেলে তা আলো হাওয়ায় স্বাস্থ্য বঞ্চিত মানুষ কারাগারে স্বর্গতুল্য মনে হয়, কিন্তু তাই বলে যে তা যে সত্য স্বর্গই রয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ায় স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারই মনে করবে। অর্থাৎ বাইরের আলো হাওয়ায় স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও সেটা কারাগারকে কারাগার মনে করবে। কী করে তার মুক্তি পাওয়া যায়, তাই একমাত্র তার চিন্তা। এটা কখন? কারণ এটা হচ্ছে মানুষের যখন অন্য চিন্তার নিগড় থেকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে, অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে মানুষ এই সকল সমস্যায় পড়তে পারে। একমাত্র আকাশ বাতাসের ডাকে সে পাখি আকুল। অর্থাৎ কী বলা হচ্ছে, যেখানে সে কি খাঁচায় বন্দি থাকা, সহজে দানা পানি পাওয়ার লোভে। অর্থাৎ যে পাখি আছে আকাশ বাতাস ঘুরে বেড়াচ্ছে, সেকে দানা পানি দিলে তো আসলে সে খাঁচায় রাখা সম্ভব না। শিক্ষা এমন একটা জিনিস, তার মাধ্যমে মানুষটাকে এক্সপ্লোর করবে, নিজেকে চিনবে। তো এটা যদি মানুষকে কুণ্ঠিত বা বঞ্চিত রাখতে পারবে না। অস্ত্রবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এই বোধটি মনুষ্যত্বের পরিচায়ক, এবং এইটাই আসলে মনুষ্যত্বকেও নির্ধারিত করে। এবার দেখি যেন চিন্তার স্বাধীনতা, বুদ্ধি স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে সে নেই সেখানে মুক্তি নেই। মানুষের অস্ত্রবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এই মুক্তির দিকে লক্ষ্য রেখে ক্ষুদ পিপাসায় কাতর মানুষটি তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুদ পিপাসার তৃপ্তির প্রয়োজন। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্নবস্ত্রের সমাধান করাই ভালো, নইলে আমাদের বেশি দূরে যাওয়া যাবে না। তাই মুক্তির জন্য দুটির উপায় অবলম্বন করতে হবে। একটি হচ্ছে অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আর একটি হচ্ছে শিক্ষা দীক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর ধারণার চেষ্টা। এই উভয়বিধ চেষ্টা ফলে মানব জীবনে উন্নয়ন সম্ভব। শুধু অন্নবস্ত্রের সমস্যা বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময় দরকার মনুষ্যত্বের। অর্থাৎ এইটা ধরুন হচ্ছে যে মানুষ যখন আসলে একটা জিনিসের উপরে বেশি নির্ভরশীল হয়ে যাবে, তখন কিন্তু আসলে সেই জিনিসটাও যদি ভালো হয় সেটা কিন্তু আউটপুট ভালো আসবে না। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়ে মানুষের যেখানে আছে সেখানে পড়ে থাকতে পারে। অর্থাৎ মানুষ যদি মনুষ্যত্ব বিকাশ না পায়, তার যে অভাব অন্টন সেটা গেলে মানুষ সেখানে আসলে আটকে পড়বে, বা এখানেই আসলে সে চিন্তাভাবনা ওইখানে রুখে যাবে। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের দিক থেকে ঠেলতে হয়, আর উপর থেকে টানতে হয়। শুধু নিচের দিকে ঠেললে আশানুরূপ ফল উঠানো যাবে না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই একই, টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা ধীরে নিচে থেকে ঠেলা। অর্থাৎ যেমন শিক্ষা আছে, যেমন সমাজেরও একটা দায়বদ্ধতা আছে। অনেকে মিলে জোরে উপরে টানলে ঠেলা নিচে ছাড়া উপরে কাজ হবে না, এবং এটা উঠানো যায় না। কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না। পাশাপাশি বানানো হচ্ছে তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনে উন্নয়ন সম্ভব, কিন্তু এই সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মানুষত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমাধান সহজে হতে পারে, কেননা অন্নবস্ত্রের অবস্থায় মূলে লোভ শিক্ষা দীক্ষার ফলে মানুষের উপলব্ধি করতে পারে, যার ফলে লোভে পাপে মৃত্যু বলি মাত্র নয় সত্য। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে অনুভূতির জগতে, আসলে সে ফতুরে পড়ে। অর্থাৎ মানুষ যে লোভের পয়সা যদি কোনো শিক্ষা দীক্ষা অর্জন করে, আসলে এটা তাকে কখনোই সুশিক্ষা করবে না। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে এই লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। অর্থাৎ বড় জিনিস পাবে এই জন্য বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, ছোট জিনিস পেয়েই সে খুশি। আসলে সে কোনো শিক্ষায় সুশিক্ষা পায়নি। শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। অর্থাৎ শিক্ষা সে শুধু বাইরেই ধারণ করছে, ভিতরে না। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন করা, মূল্যবোধ সৃষ্টি করা এবং জ্ঞান পরিবেশন মূল্যবোধের সৃষ্টির উপায় হিসেবেই আসে। তাই মূল্যবোধের মূল্য পাওয়া হয় না, এখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্নবস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয়, তা না হলে জীবনের উন্নয়ন অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষ উন্নত করে চলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয়। অন্নবস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। অর্থাৎ মানুষের যে সবসময় ফলের দিকে আসলে তার আগ্রহ রাখতে হবে না। মনুষ্য অনেক সময় তেমনই অন্নবস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত থাকলে মানুষ আসলে জীবনের আনন্দ পাবে না বা মুক্তির আনন্দ পাবে না। তাই দুদিক থেকে কাজ চলা দরকার। একদিকে অন্নবস্ত্রের
মানুষের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয় প্রয়োজনীয় নইলে বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না। অতএব মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাবে বোধ করি পিঞ্জরবদ্ধ পাখির মতো উর্বর আকাঙ্ক্ষা পাখা ঝাপটাতে কিন্তু উঠতে পারবে না। অর্থাৎ যখন মানুষ আসলে সকল কিছু শিক্ষা গ্রহণ করেও কিছু ঝামেলা থাকবে, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা বা প্রসেসিংয়ে, তখন কিন্তু আসলে সব কিছু হয়েও মানুষ আসলে সেই যে কাঙ্ক্ষিত ফলাফল বা লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এবার আসি পাঠ পরিচিতি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধী মোতায়ের চৌধুরীর সাংস্কৃতিক কথা গ্রন্থ থেকে মানুষ নেওয়া হয়েছে। গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশ। মানুষের দুটি সত্তা, একটি তার জীবসত্তা, অপরটি হচ্ছে মনুষ্যত্ব, এবং এই জিনিসটাই আসলে মানুষকে পরিবর্তন করে। জীবসত্তার প্রয়োজনীয় অন্য বস্তুর চিন্তা এবং মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে, অর্থাৎ জীবসত্তার জন্য। আর শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্য বস্তুর সমস্যার সমাধান সহজে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধের সৃষ্টি উপায় মাত্র। শিক্ষা ও মনুষ্যত্ব মোতায়ের চৌধুরীর শিক্ষা মানবিক মূল্যবোধের চেতে চিন্তা করেছেন, জ্ঞান অন্তরের মুক্তিকে বেঁধে উন্নতি করে শিক্ষা দেয়। তো আসলে এই ছিল হচ্ছে আমাদের শিক্ষা মনুষ্যত্ব টপিকটা, এবং ওখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে এবং ধরেই বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা সকল কিছু বুঝতে পারছো। তো এই ভিডিওটা আসলে কেমন লাগছে সেটা জানাবো। তাছাড়া এরকম আরও অনেক ভিডিও দিচ্ছে, সেই জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবো, ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটি ফলো করবো। অবশ্যই আসলে ফেসবুকে তো ফলো ভার্সন করার পর নোটিফিকেশন অন করতে হবে, এবং ইউটিউবে তো অবশ্যই বেল আইকনটা অন করে দিতে হবে। তাছাড়া তোমরা আর কি রিলেটেড ভিডিও চাও সেটাও জানাবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সেটি সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো, যে ক্লাসগুলো দিচ্ছি করতে থাকো। আসসালামু আলাইকুম।